হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মূলো শাক ভাজা। বন্ধুরা, এটা খেতে ভীষণই টেস্টফুল আর আমি একদমই ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে বানাবো। তো বন্ধুরা, এই সিজনে প্রথমবারই আমাদের বাড়ি মূলো শাক নিয়ে এসেছে, তো আমি ভাবলাম চলো ভাজা করি। এটা খেতে ভীষণই টেস্টফুল লাগে। তো চলো দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি মূলো শাক খুব ভালো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। কাটার পরে অন্তত 10 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে, যাতে মূলো শাকের ভিতরে ধুলোবালি সমস্ত জলে চলে যায়। আর 15 মিনিট পরে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমেই আমি মূলো শাক খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো গ্যাস অন করে আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি, অল্প একটু জল নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি মূলো শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো, যাতে মূলো শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয় আর সমস্ত নুন জল মূলো শাকের গায়ে লেগে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মূলো শাকগুলো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম 7 মিনিট পর। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে জল আছে, এই জলগুলো কিন্তু নেব না, জলগুলো আমি ফেলে দেবো। মূলো শাক সিদ্ধ করে কিন্তু জলটা ফেলতেই হবে। সিদ্ধ করা জলটা ফেলে দিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ধুয়ে নিয়েছি, এবার রান্নার দিকে যাব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিলাম। তো এখানে আমি মূলো শাক আলু দিয়ে ভাজা করব। তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ। এবার আমি বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মূলো শাক ভাজাতে আলু দিলে খেতে খুব ভালো লাগে। হাই ফ্লেমে আলু ভাজলে আলু ভাজা কিন্তু খুব ভালো হয়। আর আলু যদি ভেজে নেওয়া যায় তার টেস্ট আরও বেশি ভালো হয়। আলুর একটা ভাজার ফ্লেভার আছে, এই ফ্লেভারে যদি মূলো শাক ভাজা হয় তা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, দেখো এখানে আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়েছে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো এখানে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, রসুন কুচনো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন খুব ভালো করে যাতে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো এখানে সিদ্ধ করা যে মূলো শাকগুলো রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা, মূলো শাকটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেবো। হাই ফ্লেমে অন্তত 5 মিনিট ভেজে নেব। একদম মূলো শাকের জল জল ভাব কেটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি বেশ এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখো এইভাবে খেলিয়ে দেবো, দেওয়ার পরে 2 মিনিট অন্তর অন্তর এইভাবে আবার নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখো এইভাবে খেলিয়ে দিতে হবে, দিয়ে 2 মিনিট ছেড়ে দিতে হবে। 2 মিনিট পরে আবার এটা খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, এইভাবেই ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মূলো শাকটা বেশ শুকনো শুকনো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে মূলো শাক ভাজা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে দেখো, আর একদম অল্পও হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার মূলো শাক ভেজে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।